টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে স্যাটারডে, আর আজকে আমার অফিসের ছুটি আছে, তো সেই জন্য আর কি সকালবেলা একটু ওয়ার্কআউট করে নিলাম। এই আর কি জাস্ট 40 মিনিট একটা ওয়ার্কআউট করে নিয়েছি। তো এবার দেখো অলরেডি আমি প্রচণ্ড পরিমাণে সোয়েট করে এনেছি। তো এবার ভাবছি নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। আর আজকে ব্রেকফাস্টে ইচ্ছে আছে বানানো স্যান্ডউইচ। তো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো যে আমি কীভাবে স্যান্ডউইচটা বানাই। আর ওটা কিন্তু একদমই ডায়েট ফ্রেন্ডলি বলতে পারো। মানে শুধু ব্রাউন মাল্টিগ্রেন ব্রেডটা কালকে পাইনি, ব্রাউন হুইট ব্রেড যেটা আছে সেটা পেয়েছি। তো সেটা দিয়েই আজকে মানে বানাবো। আর এখন বাজে অলমোস্ট 9:10 মতন বাজছে। তো চলো নিচে যাই আর গিয়ে বানাই স্যান্ডউইচটা, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি সেটা। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। সকালবেলা মর্নিং ড্রিঙ্কটাও শেষ হয়ে গেছে। তো নিচে চলে আসলাম, আর স্যান্ডউইচের প্রিপারেশন কিন্তু আমি শুরু করে দিয়েছি, আর মা এখানে দুপুরে রান্না বান্না করছে। তো ফার্স্টেই দেখো পনিরটাকে একটু ঘিতে জাস্ট সটে করে নিচ্ছি হালকা করে। এই যে দুটো দুটো করে পনির দেবো, দুটো স্যান্ডউইচ বানাবো সেই জন্য। আর এই যে দেখো আমাদের সমস্ত খাবার দাবার রেডি হচ্ছে, আর আজকে তো নিরামিষ, তো সেই জন্যই এমনি নিরামিষ কিছু পদই হচ্ছে। আর এই যে এখানে আছে পেঁয়াজ, শসা, লঙ্কা, আর তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারো, আজকে ক্যাপসিকাম ছিল না। তো ফার্স্টে আমি ব্রেডের মধ্যে একটু কেচাপ দিয়ে নিচ্ছি, আর তার সাথে দেব হচ্ছে কার্ড। কার্ড দিলে কিন্তু খুব ভালো হয়। আমি যে দইয়ের একদম শক্ত যে পোর্শনটা হয়ে আছে আমি সেটাই দিচ্ছি। তো এটাতে এরকম দিলেও কোনো অসুবিধা নেই, মানে জল জল জিনিসটা না হলেই হবে। তো এবার এই দুটোকে আমি একটু ভালো করে মিক্স করে নেবো। আর এই যে এটা মিক্স হয়ে গেছে, আর একটা ব্রেডেও কিন্তু আমি এখানে মিক্স করে নিচ্ছি এটাকে ভালোভাবে। এরপর এই ব্রেডের উপরে শসাগুলোকে স্লাইস করা যে শসাগুলো নিয়েছিলাম সেগুলোকে সাজিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর এরপরে দেব হচ্ছে গিয়ে পনিরটা। এই যে পনিরটা দিয়ে দিলাম, আর সাথে যে লঙ্কা কুচিগুলো ছিল সেটাও দিয়ে দিলাম, এটা আমি আগে দিতে ভুলে গেছি। আর সাথে দিয়েছিলাম একটু নুন আর গোলমরিচ, আর ব্যাস এই যে হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। এবার এটা যাবে এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে তোমরা 5 মিনিট মতন করতে পারো 180 ডিগ্রিতে, ব্যাস তাহলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। ওইদিকে তো স্যান্ডউইচটা হচ্ছে, আর আমি এখানে কিছু পার্সেল এসেছিলো তো সেগুলোই দেখছি। এই যে এখানে আছে হুইট পাস্তা, আর এখানে আছে ওটস। আর এই পাস্তাটা হচ্ছে কোনো ময়দা নেই এর মধ্যে, এটা হুইট পাস্তা। তো সেই জন্য নিয়েছি, এটা আমি একটু হেলদি মনে হলো। তো দেখা যাক, ট্রাই করবো একদিন, আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এখানে একটা বিস্কিট ছিল, আর এই যে এটা হচ্ছে রাগি ফ্লোর। তো এটা দিয়ে আমার রুটি বানানোর ইচ্ছে আছে, তো দেখি বানাতে পারি কিনা, কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। অ্যান্ড ফাইনালি আমাদের কিউটসা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করেছি। আর এই যে এখানে আমি আর বনি খেতেও বসে গেছি। আর স্যান্ডউইচটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, একদম টেস্টি স্যান্ডউইচ। তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো। আর এরপরে বেশ অনেকটাই কাজকর্ম করে, আর এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতেও বসে পড়েছি। আর এটা একটু তাড়াতাড়ি করি আজকে, একটু আমি লাঞ্চটা করে নিলাম, কারণ লাঞ্চ করে আমরা একটু বেরাবো। তো চলো লাঞ্চটা করে নিই। আর এই যে বিকালবেলা চলে এসছেন আমাকে নিতে, আর আমরা একটু কলকাতার দিকে যাচ্ছি, তো দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। চলো যাই। আর এই যে এখন প্রায় 6টার মতন বাজে, আর এই যে আমরা দুজনে মিলে সন্ধেবেলা বেরিয়েছি একটু ঘুরতে। আর
এই যে আমরা চলে এসেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো এটা কোথায়। এটা হচ্ছে কলকাতার বিড়লা মন্দির। তো অনেক দিন থেকে আমরা দুজনে ভাবছিলাম যে এটায় আসবো, তো ফাইনালি সেই সুযোগটা আমাদের হয়েছে আর আজকে আমরা চলে এসেছি। কি সুন্দর না, আর্কিটেকচারগুলো কিন্তু খুব সুন্দর। এই যে দেখো এখানে কি সুন্দর হাতি ঘাতি করা আছে, এগুলো কিন্তু সমস্তই পাথরের। তো খুবই সুন্দর লাগলো আমার। আর এই যে ভিতরে যাচ্ছি, ভিতরে কিন্তু কোনো ব্যাগ অ্যালাউ নেই, মানে পিঠের যদি তোমরা কোনো ব্যাগ বা বড় কোনো ব্যাগ আনো সেটা অ্যালাউ নেই, তো সেটাকে তোমাদেরকে রেখে আসতে হবে। আর এখানেও কিন্তু ব্যাগগুলো রাখার জায়গা নেই, একটু দূরে গিয়ে একটা দোকান আছে, সেখানে গিয়ে আমরা ব্যাগটা রেখে এসেছিলাম। আর স্লিং ব্যাগ বা এগুলো তোমরা রাখতে পারো, কিন্তু বড় ব্যাগ কিছু অ্যালাউ ছিল না। আর এখানে কিন্তু মোবাইলও অ্যালাউ নেই। তো আমরাই আর কি ভিতরে কোনো ছবি টবি তুলতে দিচ্ছে না, এটা বাইরের জায়গাটা, তো সেখান থেকেই নিজেদের একটু ছবি তুললাম। আর এই দেখো পাশের একটা আম গাছ হয়ে আছে, তার মধ্যে প্রচুর পরিমাণে আম হয়ে আছে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো পিসফুল একটা জায়গা। আমাদের তো খুব ভালো লেগেছে। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখা যাক কোথাও একটা গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, খুব খিদেও পেয়ে গেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। হ্যালো গাইস, আমরা গেছিলাম এখন বিড়লা মন্দিরে। খুব দারুণ, আনএক্সপেক্টেড ছিল এটা, যে ভেতরে কোন দেবদেবীর পুজো হয় সেটা আমরা সত্যিই জানতাম না। গিয়ে দেখি, আমি তো গেস করেছিলাম যে গণেশজির মূর্তি হয়তো থাকবে, কিন্তু গিয়ে দেখি ওটা রাধা মাধবের বিগ্রহ আছে। না, সব রকমই আছে। সব রকমই আছে, হ্যাঁ। মেন যে বিগ্রহটা, মানে মেন যে প্রতিষ্ঠাটা, সেটা হচ্ছে আমাদের রাধা মাধবজির। কিন্তু কোনো ভিডিও অ্যালাউড নয়। হ্যাঁ, তো দারুণ। বজরংবলী আছে, গণেশজি আছে, মহাদেবজি আছে, সব আছে। খুব দারুণ জায়গা, তোমরা আসো, দেখো, এক্সপ্লোর করো। বসার জায়গা আছে, তোমরা মেডিটেশন করতে পারবে ওখানে বসে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম ইডলিগোতে ধোসা খাওয়ার জন্য। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় ধরো 9টা বেজে গেছে। তো আমরা ভাবলাম এখানেই যাওয়া যাক, তো এতে চলে আসলাম। আর এই যে দেখো, তোমাদের সাথে মেনু কার্ডটাও আমি শেয়ার করলাম, এখানে কী কী পাওয়া যায় না যায় তোমরা পজ করে দেখে নিও। এই যেখান থেকে এই চিজ মশালা দোসাটা আমরা অর্ডার করেছিলাম, আর এটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব ভালো খেতে ছিল। আমরা প্রথমবার ইডলিগোতে গেলাম, আমাদের খুব ভালো লেগেছে। তো ব্যাস, এই যে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর চলো, আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো বাই।